হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে শুভ ষষ্ঠী পুজো শুরু হলো। তোমাদেরকে সবাইকে জানাই শুভ শারদিয়া। খুব ভালো করে সবাই পুজো কাটিও, সাবধানে থেকো, সেফ থেকো, আর খুব আনন্দ করো, ভালো ভালো খাবার খেও আর মজা করো। তো আমি এটা আমার ষষ্ঠীর ড্রেস, পঞ্চমী ড্রেসও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এখন আমরা একটু বেরোবো, মানে আমি আর সুকল্যাণ একটু বেরোবো। অনেক কেনাকাটা হয়েছে, যদিও এখন অবধি তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তোমাদের বলেছিলাম যে আমি কিছু কারণের জন্য ভিডিওটা বানাতে পারিনি মাঝখানে অনেক দিন, তো সেই জন্য শেয়ার করা হয়নি। সেজন্য আমি ঠিক করেছি যে আমি একটা একটা করে ড্রেস পরবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি বেলেঘাটাতে আছি আজকে। এবার আমি রেডিও হয়ে গেছি, সুকল্যাণও আসছে, ও আর আমি একটু নর্থের দিকে যাব, কথা আছে। বলতে বলতে ফোনও চলে এসছে, তো ফোনে কথা হয়ে গেল, চলে এসছে কাছাকাছি। চলো এবার বেরোনো যাক, আর তারপরে কোথায় যাচ্ছি, কেমন এনজয় করছি সব তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও কেমন এনজয় করলে আমার সাথে শেয়ার করো। আর দেরি করছি না, এবার চলো যাওয়া যাক। বাড়ি থেকে বেরোতেই দেখলাম পাড়ার মণ্ডপে তখন আরতি হচ্ছে। কি ভালো লাগে বলো তো এই সন্ধ্যের সময় আরতিটা দেখতে। আরতির তাপ নিয়ে চললাম উত্তর কলকাতায়। এই দেখো এখন নলিন সরকার স্ট্রিটে। আজকে ষষ্ঠী, অথচ আমার এখনো ব্লাউজ কেনাই হয়নি অষ্টমীর দিন শাড়ি পরবো বলে। তাই সুকল্যাণ বলল চলো আজকেই তাহলে ব্লাউজটা কিনে নি। তো ও এসে গেছে আর আমিও পৌঁছলাম। এবার দুজনে মিলে যাচ্ছি আমার ব্লাউজ কিনতে প্লাস ঠাকুর দেখতে। ষষ্ঠীর সন্ধে, সারা শহর আলোয় আলোয় সেজে উঠেছে। কি যে ভালো লাগে কি বলবো। হাতিবাগান সার্বজনীন দেখে চলে এলাম ব্লাউজের দোকানে। এখন তো প্রায় সবই ভালো ভালো ব্লাউজগুলো বেরিয়ে গেছে, কিন্তু যা আছে তার মধ্যে দিয়েই একটা কিছু ম্যানেজ করতে হবে। একটা নিলাম বটে, কিন্তু জানো তো আমার এই দিনের ব্লাউজটা ঠিক পছন্দ হয়নি। মানে ব্লাউজটা সুন্দর, কিন্তু আমার শাড়ির সঙ্গে ঠিক যাচ্ছিল না। ওই জন্য ব্লাউজটা আবার পরের দিন গিয়ে চেঞ্জ করতে হয়েছিল। যাই হোক, ব্লাউজটা নিয়ে আপাতত উত্তর কলকাতারই একটি মণ্ডপে ঢুকেছি। যেমন ভিড় তেমনই ভালো লাগা। এইসব মণ্ডপে আসলে শিল্পীদের যে নিপুণ কাজ, সুনিপুণ হাতের কাজ, সেগুলো দেখলেই মনটা ভরে যায়। দেখো এই মণ্ডপে পুরনো দরজা। এখন তো এরকম দরজা মানে বাড়িতে পুরনো বাড়ি পুরনো গেট দেখাই যায় না, তাই না? এখন সব জায়গাতেই প্রমোটার রাজ ঢুকে ফ্ল্যাট হয়ে যাচ্ছে। কিন্তু যখন তাও উত্তর কলকাতার এই সব জিনিসগুলো দেখতে পাই, তখন একটা নস্টালজিয়াই কাজ করে। ছোটবেলার কত কথাই না মনে পড়ে যায়। মানুষে মানুষে ভিড় হলেও পুজোর মধ্যে কিন্তু এই ভিড়টাও বেশ ভালো লাগে, তাই না? তো যাই হোক, ঠেলাঠেলি করে ভিড় ঠেলে কোনো রকমে তো ভেতরে ঢুকলাম। এই মণ্ডপটাও কিন্তু বেশ সুন্দর। প্রতিমা দেখো কি অসম্ভব সুন্দর। সবাই ছবি তুলতে ব্যস্ত, তাই আমরাও কয়েকটা সেলফি নিয়ে নিলাম। এই ছবিটা সুকল্যাণ তুলেছে। যখনই বাইরে কোথাও ভালো ওয়ার্মিং লাইট দেখি আমরা ছবি তুলে নিই। মানে সুকল্যাণ তো ফটোগ্রাফার, তাই ওকে আমি বলি আমার কয়েকটা ছবি তুলে দিতে। আর ও ভালো লাইট পেলেই আমাকে বলে এখানে দাঁড়াও, একটা ভালো ছবি তুলে দিচ্ছি। ছবিটা নিঃসন্দেহেই সুকল্যাণ ভালোই তোলে। উত্তর কলকাতার অনেক প্যান্ডেলেরই আমাদের কাছে পাস ছিল জানো, কিন্তু পাস থাকলেও একটা সময় পর পাস যাদের থাকে তাদের বা যাদের না থাকে তাদের ভিড়টা ভেতরে একই লাইনে পড়ে যায়। আর এই ভিড় ঠেলে ঠাকুর দেখার সময় একটাই প্রবলেম হয় যে ঠিক মতন ছবিই তুলতে পারি না। তারপর তো ভলেন্টিয়াররা আছেই, মানে একটুখানি দাঁড়ালেই শুধু বেরিয়ে যাওয়ার জন্য তাড়া দিতে থাকে। আসলে ওদেরও কিছু করার থাকে না, প্যান্ডেলে এত ভিড় জমে যায়। কিন্তু আমার মনে হয় কি জানো, এত ঘুরিয়ে ঘুরিয়ে লাইন না করিয়ে যদি সোজা পথেই করায় লাইনটা, তাহলে বোধহয় এতটা ভিড় জমে না। উফ কি গরম, পুরো ঘেমে চান হয়ে গেছি দুজন। কিন্তু সবে তো আজ ষষ্ঠী, এখনো তো পুরো পুজো বাকি। জমিয়ে ঠাকুর তো দেখতেই হবে, তাই না? এই ঢুকে গেলাম আরেকটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটার পাশ ছিল
কিন্তু দেখো ভেতরে ঢুকে তাও কত ভিড়ে পড়তে হলো আমাদের। এবার তো আমার নতুন জুতো পরে পায়ে ফোসকায় পড়ে গেছে। তো আমি সুকল্যাণকে বলছিলাম যে চলো, দেখা তো হলো বেশ কয়েকটাই উত্তর কলকাতার, সবটা তো কভার করা একদিনে যায় না, কিন্তু অনেকটাই দেখা হলো। তো চলো এবার বাড়ির দিকে কিছু খেয়ে বাড়ির দিকে যাই। তো তারপর আমরা এখানে আইসক্রিম তো ছিলই, মানে ধরো দুবার তো খেয়েছি। তারপরে আমরা ডিনার করলাম বাইরেই, করে আমরা এবার বাড়ির দিকে রওনা হব, কারণ আমার পাও প্রচন্ড ব্যথা হয়ে গেছে। একদিক দিয়ে ঢোকায় আর আরেক দিক দিয়ে বের করে, মানে পুরো চক্কর খেতে হয়। পায়ে ব্যথা হবে না বলো? তার মধ্যে সুকল্যাণ তবু হাঁটতে পারে ভালোই, কিন্তু আমি বেশি হাঁটলেই পায়ে ব্যথা হয়ে যায়। এবারে আমরা কয়েকটা ছবি তুলে নিলাম দুজনে, কারণ এগুলোই তো মেমোরিজ থাকে, তাই না? তো হোক, এবার কয়েকটা ছবি তুলে প্রচন্ড গরমে ঘেমে টায়ার্ড হয়ে এবার যাব বাড়ি। এই আসলাম জাস্ট বেলেঘাটার, পা খুব ব্যথা হয়ে গেছে। এখন বাজে 11:15। সুকল্যাণ গেল বেলঘরিয়ায়, আমি আসলাম বেলেঘাটায়। এই দেখো, এটা আমাদের এখানে মন্দির, আমি একটু প্রণাম করে তারপর বাড়ি যাব। এই দেখো দুর্গা মন্দির, হয়তো বুঝতে পারছো না, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখা। এটা বেলেঘাটার অনেক পুরনো দুর্গা মন্দির, শিব মন্দির, পাশে আছে কালী মন্দিরও। তোমরা যারা এদিকটা আসো তারা তো জানো, যারা জানো না তারা একবার এসে পারলে ঘুরে যেও, খুব ভালো লাগবে। কিন্তু কালী মন্দিরটা আজকে শেয়ার করতে পারছি না, মন্দির বন্ধ হয়ে গেছে, 12:15 বাজে, আর কতক্ষণ খোলা থাকবে বলো? যাই হোক, খুব টায়ার্ড। চলো এবার বাড়ি যাই, গিয়ে ফ্রেশ হয়ে একটা ফ্রেশ ঘুম দরকার। চলো এবার বাড়ি যাওয়া যায়। দেখো রাস্তা পুরো ফাঁকা, কিছু কিছু লোক যাতায়াত করছে, গাড়ি যাতায়াত করছে, কিন্তু বাজার এরিয়ায় যতটা লোক থাকে আওয়াজ আসছে। সরি, 12টা বাজতে যায় তো একদম ফাঁকা। আর এই হলো আমাদের পাড়ার ঠাকুর, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো কি সুন্দর না, কি মিষ্টি মায়ের মুখটা, আহা, দেখলেই মন প্রাণ জুড়িয়ে যায়। চলো এবার বাড়িতে যাই, প্রচন্ড ঘেমে গেছি দেখতে পাচ্ছ, আর আমার খুব টায়ার্ডও লাগছে, প্রচুর হেঁটেছি, একদিক দিয়ে ঢোকায় একদিক দিয়ে বের করে, ঠেলা গুঁতো এইসব হয় ভিড়ের মধ্যে। এবার বাড়ি যাই। তো এই ছিল আমাদের ষষ্ঠীর সন্ধে। তোমরা পুজো কেমন কাটালে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। আজ আসি, হ্যাঁ, ভালো থেকো, টাটা।